হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এ পর্বে আমরা শিখব কীভাবে স্টার প্রিন্ট করতে হয়। আর স্টার 9টা স্টার প্রিন্ট করবে এরকমভাবে, 3টার পর 3টা, 3টার পর 3টা এরকমভাবে প্রিন্ট করবে। এখানে কিন্তু আমাদের কোনো ইনপুট না, এখানে আমাদের জাস্ট কোনো কিছু হবে না। প্রোগ্রাম রান করলে আমাদের স্টার প্রিন্ট করবে এরকম ফরম্যাটে, 3টা এরকম ফরম্যাটে স্টার প্রিন্ট করবে। আর স্টারের হেক্সা কোড কী আছে আমরা যদি টেবিলে দেখি যে হেক্সা আছে কত, যে 2A। ওকে, আমরা তাহলে কি 2A প্রিন্ট করো, স্টার প্রিন্ট করতে হবে। তো স্টারকে আমরা কী করি, বিএল রেজিস্টারের মধ্যে আমরা স্টার রেখে দিই 2H। আমাদের বিএল রেজিস্টারের মধ্যে আমাদের কী আছে, স্টার আছে। তো এখন আমাদের বিএল রেজিস্টারকে আমাদের শো করতে হবে বিএলকে নিয়ে আসো এবং কি শো করো। এখন কি সে বিএল রেজিস্টারের মধ্যে আমাদের স্টার আছে, তো স্টার আছে 2H ইকুয়াল টু কি স্টার। তো বিলের মধ্যে স্টার আছে, সেটাকে আমরা শো করে দিলাম। তো এখন দেখি আমরা যদি রান করি কী হয়, দেখুন ও স্টার শো করছে। এখন আমাদের কী কাজ, 9টা স্টার শো করবে। তাহলে কি আমরা এখান থেকে আবার আমরা 9টা স্টার শো করবে। তাহলে আমরা আবার কাউন্ট করে দিই বা উপরে উঠাই দিই, এটাকে লুপ করে জাম কোথায় চলে যাও, উপরে চলে যাও, টপে চলে যাও, উপরে গিয়ে আবার প্রিন্ট করো আর কি, এরকম টপ। এরকম এটা যদি ঘুরতে থাকে এটা কি হবে, প্রিন্ট করবে, প্রিন্ট করে আবার টপে যাবে, আবার প্রিন্ট করবে। এরকমভাবে কী করতে যে প্রিন্ট করতেই থাকবে, প্রিন্ট স্টার প্রিন্ট করতেই থাকবে এরকম। তো আমাদের কী করতে হবে, এটাকে থামাতে হবে। কখন থামাতে হবে, যখন নাকি আমাদের 9টা হয়ে যাবে, 9টা। তাহলে আমরা কোনো একভাবে একটা কাউন্ট ধরি, একটা সিএক্স রেজিস্টারের মধ্যে আমরা কত ধরলাম, 0 ধরে রাখলাম। ওকে, 0 ধরে রাখলাম। এখন কি এখানে ঢুকবে এবং কি সে কাউন্ট করতে থাকবে, কাউন্ট করে ইনক্রিমেন্ট করবে। মানে ওকে আমরা 6কে ইনক্রিমেন্ট করলাম, যে 6 ইনক্রিমেন্ট করতে থাকবে। ইনক্রিমেন্ট কতক্ষণ পর্যন্ত থাকবে, 6 ইনক্রিমেন্ট করতে থাকবে এবং কি 6কে সে চেক করবে যে এটা 9 হয়েছে কিনা। ওকে, তাহলে চেক করার জন্য কি কম্পেয়ার সিএক্স কি 9 হয়েছে কিনা। আগে ছিল 30, তো এখন সে 9 হয়েছে কিনা, এর জন্য কত হবে 38। ওকে, 9 হয়েছে কিনা 38, মানে 8, 0 থেকে 8 পর্যন্ত 9। এখন যদি রান করি, ও মাই গড, এটা তো থামতেছে না। ও দেখেন, এখানে আমাদের কী প্রবলেম আছে, যে কম্পেয়ার করতেছে, কিন্তু কম্পেয়ার করে যেটা স্টপ হবে সেটাকে আমরা বলি না। যদি কম্পেয়ার করে জাম্প ইকুয়াল টু, যে কম্পেয়ার করে যদি সমান হয়, জাম্প করে কোথায় চলে যাও, এক্সিটে চলে যাও, জাম্প করে এক্সিটে চলে যাও। এই যেখানে নিচে এক্সিট আছে, যে এক্সিটে চলে যাও। এখন যদি আমরা রান করি, দেখি কী হয়, কয়টা 1 2 3 4 5 6 7 8টা, 4 5 6 7 8টা প্রিন্ট করছে। আমাদের এখানে 39 দিয়ে দিই, 39 দিয়ে দিলে সে কটা প্রিন্ট করবে, দেখুন 1 2 3 4 5 6 7 8 9, 9টা প্রিন্ট করছে। দ্যাটস ইট। তো আমাদের 9টা প্রিন্ট হলো। এখন আমাদের কী করতে হবে, এরকম ফরম্যাট আনতে হবে। আর ফরম্যাট আনার জন্য কি, যেমন আমাদের 3টা চেক করতে হবে যে আমাদের 3টা প্রিন্ট করা হয়েছে কিনা এনিহাউ। তো সেই জন্য আমরা আবার আরেকটা রেজিস্টারে একটা চেকিংয়ের জন্য আমরা ধরে রাখি 3। এখন 3-র জন্য এর জন্য আমরা কী করতে পারি, যে শুরুতে এর মান আমরা 0 ধরে নিলাম এবং কি সে কী করলো, এখানে সে ঢুকলো, এখানে লুপে ঢুকে সেটা ইনক্রিমেন্ট করলো। ওকে, ইনক্রিমেন্ট করার সাথে সাথে সে ইনক্রিমেন্ট সে ডিএসকে ইনক্রিমেন্ট করলো। ওকে, ডিএস এর মধ্যে আমাদের 0 আছে, 0কে ইনক্রিমেন্ট করবে কয়টা, 3টা ইনক্রিমেন্ট করবে। 3টা ইনক্রিমেন্ট করলেই সে কোথায় চলে যাবে, নিউ লাইন দিবে, একটা নিচে চলে যাবে। যে 3টা প্রিন্ট করবে না, দেখেন আমাদের এখানে সিএক্স
সিএক্স এর মধ্যে আমরা কাউন্ট করতেছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 17টা 18টা 9টা। তো সিএক্স যে 3টা হবে তখনই সে নিচে চলে যাবে, তখনই তার কি দরকার, একটা নিউ লাইন দরকার, 3টা হলে নিউ লাইন দরকার। তো এখানে আমরা যদি কম্পেয়ার করি যদি যে এখানে 30 থেকে 33 ইজ যে 3টা হয়েছে কিনা, 3টা হলে তুমি কোথায় চলে যাও, এক্সিট নিচে এক্সিট না লিখে আমরা এখানে কি লিখি, নিউ লাইন, যে আমাদের একটা নিউ লাইন দরকার, নিউ লাইনে চলে যাও। নিউ লাইনে আসলো, এক্সিট 3টা হলে সে নিউ লাইন আসলো। এখন নিউ লাইনে আসলে কি হবে, এখন নিউ লাইনে এসে ও কি করবে, নিউ লাইনে এসে তাহলে এখন সে একটা নিউ লাইন দিবে, আর নিউ লাইনের জন্য কি লিখতে হয়, তো আমরা কি করলাম, নিউ লাইন দিলাম। এখন সে নিউ লাইন পাবে, নিউ লাইন পাওয়ার পরে কি করবে, নিউ লাইন দিয়ে তাকে আবার কিন্তু উপরে পাঠিয়ে দিতে হবে, এখন উপরে যাওয়ার সময় সে কি করবে, তাকে আমরা একটা কাজ করি যে এখানে আমরা যে 3 হয়েছিল, যে 3টা হলে নিউ লাইন, তাকে আবার আমরা 0 করে দিই, যে 0 হলে আবার যখন 3টা হবে তখন আবার নিউ লাইনে চলে আসবে। সিম্পল লজিক একটা, যে আমরা তাহলে কি করি, মুভ সিএক্স এর মানকে আমরা আবার 30 করে দিই, 0 করে দিলাম, যে এখন তুমি 0 নিয়ে জাম্প করে উপরে চলে যাও, কোথায় চলে যাও, উপরে আমাদের টপ আছে, টপে চলে যাও, টপে গিয়ে আবার তুমি করতে থাকো, আবার তুমি ইনপুট নিয়ে দেখি এবার আমাদের কি হলো, রান করলে বোঝানো যাবে। দেখুন এরকমভাবে সে নিতেছে 3টা করে নিতেছে, 3টা নিতেছে। এরকম আমরা কিন্তু 9টার পরে থামিয়ে দিয়েছিলাম। এখন আমরা এখানে চেক করছি কি, এখানে আমরা চেক করছি যে 3টা হলে নিউ লাইনে চলে যাবা, নিউ লাইন দিবা, আবার 0 করে আবার উপরে আসবা, নিউ লাইন দিবা, এরকমভাবে করতে থাকবা। তাহলে এখন কি আমাদের নিউ লাইন কয়টা পাবে, 3 স্টারের জন্য এখানে দেখুন নিউ লাইন কয়টা, নিউ লাইন একটা, নিচে আসলে একটা, আরেকটা দিলাম 2টা, তার মানে আমাদের একটা নিউ লাইনের একটা কাউন্টার লাগবে। তো নিউ লাইন যদি 2টা হয়ে যায় তাহলে আমাদের স্টপ, এটা তো চলতেছে, তো আমাদের স্টপ। তো নিউ লাইন কয়টা লাগবে, তার মানে আমাদের 2টা। তো আমরা এখানে ডিএইচ রেজিস্টার মধ্যে 0 রাখলাম, তার কারণে আমাদের এই যে যখন নিউ লাইন আসবে এই নিউ লাইনটাকে আমরা ডিএসকে আমরা এখন ইনক্রিমেন্ট করে দিই। টপে যাওয়ার আগে, উপরে যাওয়ার আগে আমরা এখানে কি ইনক্রিমেন্ট ডিএস রেজিস্টারকে আমরা ইনক্রিমেন্ট, এরকমভাবে সে যত নিচে নামবে এরকমভাবে লুপ ঘুরতে থাকবে আর কি, ডিএস ইনক্রিমেন্ট করতে থাকবে। ডিএস যে ইনক্রিমেন্ট হবে আমাদের লুপটা কখন শেষ হয়ে যাবে, যে আর কাজ করবে না, যে যখন নাকি আমাদের 2টা হয়ে যাবে, 2টা হয়ে গেলে আর কাজ করবে না। ওকে, আমরা টপে ওঠার পরে আমরা একটা আবার কম্পেয়ার করি কাকে, ডিএসকে কম্পেয়ার করি, তুমি কি কত হয়েছো, তুমি কি কত হয়েছো 32, যে 2টা হয়েছো কিনা, তুমি 2 হয়েছো কিনা, 2 হলে কি করো, জাম্প, 2 হলে যদি 2 হও জাম্প ইকুয়াল টু, যদি 2 হও, 2 হলে কোথায় যাও, এক্সিট, একের প্রোগ্রাম শেষ করো, এক্সিটে চলে যাও, 2 হলে এক্সিটে চলে যাও। আর এখানে আমরা কি দিয়ে দিলাম, এক্সিট দিয়ে দিলাম, বানানটা সব খেয়াল করে রান দিলাম। ও মাই গড, এখানে 2টা বাচ্চার এক্সিটে চলে গেছে, তাহলে তো হয় না, তাহলে আমাদের কি ভুল হয়েছে, ওকে আইছি, আমাদের এই জাম্প যে আমরা করছি এটা জাম্প আমাদের এখানে করা যাবে না, জাম্পটা আমাদের নিউ লাইনে আমাদের 2টা পাইছে কিনা সেখানে আমাদের চেক করতে হবে, এখানে আমাদের চেক করতে হবে। হ্যাঁ, তাও হয় না, ওকে, এইখানে আমাদের একটা তো প্রবলেমটা কী হয়েছিল, যে আমরা এখানে আমরা ডাবল ইনক্রিমেন্টে ডাবল দিয়েছিলাম। ওকে, এবার দেখেন প্রবলেমটা খেয়াল করছেন যে কাজ কিন্তু করে 3টা দিছি, 3টা প্রিন্ট করছে, দ্যাটস ইট। তো আমরা যদি আবার প্রবলেমটা দেখি তো কী করলাম, আমরা কী করলাম, প্রবলেম হচ্ছে 9টা ইনপুট, 9টা স্টার প্রিন্ট করবে, 9টা স্টার প্রিন্ট করার জন্য আমরা এরকমভাবে কোথায় এই ইনপুট নিতেছি, এখানে আমরা
প্রথমে ইনপুট না স্টার প্রিন্ট স্টার প্রিন্ট হতেছে। আর স্টারটা আমরা বেল রেজিস্টার মধ্যে রাখছি যে স্টার প্রিন্ট হইতেছে, স্টার এ পর্যন্ত সে স্টার প্রিন্ট করছে। স্টার প্রিন্ট করার পরে আবার উপরে যাইতেছে, উপরে গিয়ে কী করতেছে সিএক্স রেজিস্টার 33 কিনা সিএক্স রেজিস্টার আমরা কত দিয়ে শুরু করছি 30 দিয়ে শুরু করছি, মানে আমাদের কি তিনটা তো 30 থেকে 33 তো সিএক্স রেজিস্টার মানে 3টা প্রিন্ট করছে কিনা আমরা এটা চেক করতেছি এখানে। ওকে 3টা প্রিন্ট হয়েছে, যে 3টা প্রিন্ট হয়েছে, যদি 3টা প্রিন্ট হয় তাহলে জাম্প করে নিচ্ছি, আর যদি না হয় তাহলে তুমি আবার প্রিন্ট করতে থাকবো। যে এরকম 1টা 2টা 3টা প্রিন্ট করলেই তো 30 থেকে 33 হয়ে যাবে। আর 33 হলে কী করবে জাম্প করে নিউ লাইনে চলে যাবে। ওকে নিউ লাইনে চলে আসলাম। নিউ লাইনে এখানে এই লেভেলে যখন চলে আসবে, এই লেভেলে চলে আসে কী করবে এটুকু পরে ধরতেছি, এই লেভেল এখানে চলে এসে ও এইটুকু যে কোড, এই কোডটুকু হলো কিসের নিউ লাইন, আমরা আগে দেখেছি নিউ লাইনের কোড, যেখানে সে কী করতেছে নিউ লাইন প্রিন্ট করতেছে, এটুকু সে নিউ লাইন প্রিন্ট করবে। ওকে নিউ লাইন প্রিন্ট করে আমাদের ডিএইচ, আমাদের এখানে ডিএইচ কত আছে 0 ধরছি, ডিএইচ এর মানটাকে একটা নিউ লাইন, কারণ কি আমাদের কয়টা এখানে কয়টা লাগতেছে নিউ লাইন, এখান থেকে একটা 2টা, আমাদের 2টা নিউ লাইন লাগতেছে। আমরা ডিএইচ রেজিস্টার মধ্যে আমরা 0 রাখছি, যে নিউ লাইন 1 বাড়াই দিলাম, তাহলে এখন কী হলো ডিএইচ এর মান ইনক্রিমেন্ট হয়ে 1 হয়ে গেল। ডিএসএম মান আমরা ইনক্রিমেন্ট করে 1 করে দিলাম। এখন 1 করে আবার উপরে যাবে, উপরে যায় 6 3টা প্রিন্ট করবে, প্রথমে 3টা প্রিন্ট করতে একটা নিউ লাইন নিচে নামছে, আবার 3টা প্রিন্ট করবে, এরকম ঘুরে 3টা প্রিন্ট করে আবার নিচে নামে নিউ লাইন পাবে। নিউ লাইন পেয়ে নিউ লাইন আসবে, নিউ লাইনে এসে কী করবে এই ডিএইচ আর 32H এখানে সে কম্পেয়ার করবে যে ডিএইচ এর মান আমার 32 হয়েছে কিনা। এখানে আমাদের কত আছে 30 দিয়ে ইনিশিয়াল করেছিলাম, একবার সে নিউ লাইন প্রিন্ট করছে, তার মানে কত হচ্ছে 31 হওয়ার পরে এখন সে ডিএইচ এর মান কত হচ্ছে 31, আর আমরা কম্পেয়ার করতেছি কত সাথে 32H, তো সমান হয়েছে না, সমান হয় না, তাহলে জাম্প করে নিচে যাবে, জাম্প করে এক্সিট করবে না, সে আবার কী করবে নিচে নেমে একটা নিউ লাইন প্রিন্ট করবে, নিউ লাইন প্রিন্ট করে ডিএইচ এর মান বাড়ায় দিবে। আর এখানে মুভ সিএক্স 30 এর মানে হলো যে যখন সে এরকমভাবে 3টা ইনপুট করতেছে 1 2 3, কারণ কি দেখেন 30 থেকে 33 হয়ে গেছে, কিন্তু যে 33 হয়ে নিচে নামছে তার মানে এখানে কম্পেয়ার করে দিচ্ছে 33 সাথে, 30 আর 33 সাথে কম্পেয়ার করে দিতেছে। এখন যদি সে নিচে থেকে 0 করে না আসে তাহলে তো এখানে সে এসে 33 পাবে আবার, তাহলে কি কাজ করবে না, তো 30 থেকে আবার 0 করে তাকে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে, তো উপরে এসে সে সম্মান পায় না, এর কারণে সে আবার 3টা স্টার প্রিন্ট করছে এরকম। তো এরকমভাবে যখনই সে এখানে ডিএইচ এর মান 2 হয়ে যাবে, মানে আমরা এখানে 2টা নিউ লাইন পাইছি, 2টা নিউ লাইন পাইছি, তো সে কী করবে ওই নিউ লাইন যেই পাবে এখানে এই যে এখানে কম্পেয়ার করেছে, যে যেই কম্পেয়ার করে নিউ লাইন পাবে সমান পাবে, জাম্প করে এক্সিটে চলে যাও, এক্সিটে চলে গেলে তো এখানে কী হয়েছে যে প্রোগ্রাম শেষ। এটাও অনেকটা একটু হিবিজিবি ছিল, যাই হোক আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে প্রোগ্রামটা আরেকবার দেখেন এবং কি নিচে প্র্যাকটিস করেন, কোড লিখে প্র্যাকটিস করেন, যে আমি যতটুকু ভেঙে রান করে দেখছি, আপনি অতটুকু ভেঙে রান করে চেক করেন যে কীরকম আসে, তো ওই অনুপাতে করতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। থ্যাংক ইউ।